পেজের অবস্থা খুবই বাজে, আশা করি বৃষ্টি আসবে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার এই রোডটা ছাড়া অন্য কোনো রুটে বেশি একটা যাওয়া হয় না, তো ধ্যান আমি আবারও বের হয়ে গেলাম। বৃষ্টি নামবে, মানে ওয়েদারটা একেবারে ঠান্ডা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো একদিক দিয়ে খারাপ হয় নাই, রোডটা নাই আর কি, ঠান্ডা ঠান্ডায় যদি গাড়ি টাইনা বের হওয়া যায়। আর বৃষ্টি আসলে তো আর কথাই নাই, আশা করি বৃষ্টি আসবে না। আমার সময় লাগবে সর্বোচ্চ আর 35 থেকে 40 মিনিট, এর ভিতরে আমার হয়ে যাবে। পেজের অবস্থা খুবই বাজে, প্রতিদিন মিনিমাম একটা করে ভিডিও দিতে পারলেও হয়। তো আমি যেহেতু বের হই না, এই জন্য ভিডিও করা হয় না। এই যে লাল ব্রিজ, এই লাল ব্রিজগুলা, এখানে মেবি 3-4টা লাল ব্রিজ আছে। এই জায়গাগুলো দিয়ে বেশিরভাগ ডাকাতি হয়। তো রাত্রে এই জায়গাগুলো দিয়ে রাইড করতে হলে খুবই সাবধান, কারো সঙ্গ দিয়ে আর কি বের হয়ে যেতে হবে, আর নয়তো আপনার এই রাস্তাতে বিপদ হওয়ার চান্স থাকে। আমারে বামে একটু চাপ দিয়ে দিছিল মনে হয় আর কি, বামে একটু চাপ দিয়া প্রথমে বুঝতে পারেনি, পরে বুঝতে পারছে হয়তো আমি চাপটা খাইছি, যার কারণে উনি একটু স্লো হয়ে গেছে। এটাই হচ্ছে আসলে ড্রাইভিংয়ের আসল পরিচয়, যে ভালো ড্রাইভার যাকে বলে। বিশেষ করে হাইওয়েতে তো একেবারেই না, মাথা গরম করা যাবে না। খুবই স্মুথলি ঠান্ডা মাথায় যদি সামনে গ্যাপ পান তখন গাড়িটা টান দিতে পারেন। হাইওয়েতে আমার 2 চাকার বাহন, তাদের 4 চাকা, 6 চাকা, ইভেন 8 চাকার বাহন। দেন এটা লয়ে পাগলামি করা যাবে না কোনো মতে। আমাকে যদি হালকা একটু বাড়ি দেয়, আমি কই যাব, আল্লাহ মাফ করুক, এমনটা যেন কোথাও কখনো না হয়। তো সবসময় চেষ্টা করি হাইওয়েতে গাড়ি ঠান্ডা মাথা রাইড করার জন্যে।